এইমাত্র সংসদে বাজেট অধিবেশনে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর ৩ সুখবর। ১১ জুন গেজেট প্রকাশিত। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩টি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। বর্তমান বৈশ্বিক অর্থনীতি পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার মূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থমন্ত্রী তার বাজেটে বক্তৃতায় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে পূর্বের ধারাবাহিকতা বা ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত থেকে সরকার এবার সম্পূর্ণভাবে সরে এসেছে। এর পরিবর্তে আগামী ১ জুলাই থেকে এক ধাপে শতভাগ বেসিক বা মূল বেতন কার্যকর করা হবে। সরকারের এই প্রগতিশীল ও জনমুখী সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারগুলোর মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের আর্থিক চাপ কাটিয়ে ওঠার জন্য এই সিদ্ধান্তকে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। তো বন্ধুরা, অর্থমন্ত্রী তার বিস্তারিত ভাষণে নতুন পে স্কেলের সুনির্দিষ্ট কাঠামো তুলে ধরে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির ঘোষণা দেন, যা বৈষম্য দূরীকরণে এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারে নতুন পে স্কেল কাঠামোতে ১ থেকে ১০ গ্রেডে উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন সরাসরি ৪০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ে এবং সচিবালয়ের সবচেয়ে বড় চালিকা শক্তি অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডে কর্মচারীদের জন্য ঘোষণা হয়েছে নজিরবিহীন ১০০% বেতন বৃদ্ধি। এর অর্থ হলো নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের মূল বেতন সরাসরি দ্বিগুণ হয়ে যাচ্ছে। সরকারের এই দূরদর্শী পদক্ষেপের মূল লক্ষ্য হলো সমাজ এবং প্রশাসনের নিম্ন স্তরে থাকা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং অর্থনৈতিক বৈষম্য কমিয়ে এনে একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই ঘোষণার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীরা বর্তমান কঠিন পরিস্থিতিতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন। শুধু মূল বেতন বৃদ্ধিই নয়, সরকারি চাকরিজীবীদের সামাজিক নিরাপত্তা ও অবসরত জীবনের কথা চিন্তা করে অন্যান্য সুযোগ সুবিধা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু ঘোষণা করেছেন যে নতুন পে স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ও উৎসব ভাতা সহ সকল প্রকার চলমান ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন একলাভে 50% বৃদ্ধি পাবে। এই সিদ্ধান্তের ফলে বর্তমানে কর্মকর্তাদের পাশাপাশি প্রবীণ পেনশনরাও তাদের শেষ বয়সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি মর্যাদাপূর্ণ ও অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার সুবর্ণ সুযোগ পাবেন। সরকারের এই কল্যাণমুখী নীতি কেবল চাকরিজীবীদেরকে বর্তমানকে সুরক্ষিত করেনি, বরং তাদের ভবিষ্যৎ সামাজিক ও পারিবারিক নিরাপত্তাকে এক মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে। তো বন্ধুরা, এত বিশাল এবং ব্যাপক পরিধির আর্থিক সুবিধা একযোগে বাস্তবায়ন করার জন্য আসন্ন জাতীয় বাজেটে একটি বিশাল অঙ্কের থেকে বরাদ্দ রাখা হচ্ছে, যা দেশে বাজেটে ইতিহাসে অন্যতম বৃহৎ বরাদ্দ। অর্থমন্ত্রী সংসদে আশ্বস্ত করে জানান, নতুন এই পে স্কেল বর্ধিত ভাতা এবং পেনশনের সম্পূর্ণ ব্যয়ভার নির্বাহের জন্য এবারের বাজেটে মোট ৯৭,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার সুনির্দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এই বিশাল পরিমাণ ব্যয় মেটাতে সরকারের নিজস্ব রাজস্ব আহরণ প্রক্রিয়াকে আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিকায়ন করা হবে। সুপরিকল্পিত ও সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে সামগ্রিক অর্থনীতিতে যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা নতুন করে মূল্যস্ফীতি না ঘটে সে ব্যাপারে সরকার অত্যন্ত সতর্ক অবস্থান রয়েছে এবং এই বিশাল বরাদ্দ দেশের অভ্যন্তরে বাজার সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। তো বন্ধুরা, এই ঐতিহাসিক ও নজিরবিহীন সিদ্ধান্তটি যাতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে থমকে না যায় বা দীর্ঘায়িত না হয় সেজন্য অর্থ বিভাগকে ইতিমধ্যে অত্যন্ত কঠোর ও জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। অর্থমন্ত্রীর কঠোর নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ জুলাই নতুন বেতন কাঠামো ও শতভাগ
বেসিক আনুষ্ঠানিকভাবে চালুর আগে গ্যাজেট প্রকাশ, নতুন গ্রেড অনুযায়ী বেতন তালিকা এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের যাবতীয় প্রশাসনিক ও আইনি কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে হবে। চলতি মাসে অর্থাৎ আগামী 11 জুনের মধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট জারি করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অর্থ বিভাগে শীর্ষ কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকিতে এই সংক্রান্ত ফাইল প্রক্রিয়াটি বেতন তালিকায় হালনাগাদ করার জন্য এখন সচিবালয় যুদ্ধকালীন তৎপরতা এগিয়ে চলেছে। সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী এই বিস্তারিত সুস্পষ্ট ঘোষণা পর থেকে ঢাকা সচিবালয় সহ দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা কর্মচারীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও স্বস্তি দেখা গেছে এবং বিভিন্ন কর্মচারীর সংগঠন সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত।